আপনার হাঁটু ব্যথার জন্য যদি আপনি ভেবে থাকেন যে বয়সটাই একমাত্র কারণ, তাহলে আপনি ভুল করছেন। কারণ হাঁটু ব্যথার জন্য বয়স একমাত্র কারণ নয়। আধুনিক সায়েন্স বলে বা আধুনিক বিজ্ঞান বলে যে আপনার হাঁটুকে সাপোর্ট দেয় যে মাংসপেশিগুলো, অর্থাৎ থায়ের যে মাংসপেশিগুলো আছে, হিপের যে মাংসপেশিগুলো আছে, সেগুলো যদি দুর্বল হয়ে যায় এবং আপনার হাঁটুর অ্যালাইনমেন্ট, ফুটের সাথে যে অ্যালাইনমেন্ট থাকা উচিত আমাদের হাঁটা বা দৌড়ানোর সময়, এবং সেটা যদি না থাকে সেক্ষেত্রে হাঁটু পেইন তৈরি হতে পারে। এবং আমাদের হাঁটুতে যে কার্টিলেজ আছে, রাবারের মতো যে একটা বস্তু থাকে, সেটাতে যদি ওভারলোড পড়ে সেক্ষেত্রেও পেইন হতে পারে। বা আপনার হাঁটুতে যদি পুরোনো আঘাত থাকে, সেই আঘাত থেকেও পেইন তৈরি হতে পারে। সো এটা নিশ্চিতভাবে বলা যায় যে শুধুমাত্র আর্থ্রাইটিসই যে আপনার হাঁটু ব্যথার কারণ বা আপনার হাঁটু ব্যথা তৈরি করছে, সেটা আসলে সঠিক নয়। তো আসলে সেক্ষেত্রে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার, যে আসলে আপনার কোন স্ট্রাকচারটা আপনার হাঁটু ব্যথা তৈরি করছে। সেটা যদি সুনির্দিষ্টভাবে ফাইন্ড আউট হয়, তাহলে আপনার হাঁটু ব্যথা সলিউশনের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ হবে। তো আসুন, আপনি যদি হাঁটতে গিয়ে ফিল করেন যে আপনার হাঁটু ব্যথা করছে, বা সিঁড়ি উঠতে গিয়ে যদি হাঁটু ব্যথা করছে ফিল করেন, বা কিছুক্ষণ বসে আছে উঠে দাঁড়াতে গেলে যদি হাঁটু ব্যথা করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁটুতে কিছু সমস্যা আছে এবং আপনার হাঁটুর সাহায্যের প্রয়োজন সেই ব্যথা থেকে পরিত্রাণের জন্য। তাহলে সলিউশন কি হতে পারে? প্রথমত হলো যে আপনার হাঁটুকে সাপোর্ট দেয় যে মাংসপেশিগুলো, অর্থাৎ থায়ের যে মাসেলগুলো আছে, সামনের মাসেল, পেছনের মাসেল এবং সাইডের যে মাসেল আছে, এবং হিপের যে মাংসপেশিগুলো আছে অর্থাৎ গ্লুটিয়াল মাসেল, এগুলোকে শক্তিশালী করতে হবে। এবং পরবর্তী যে বিষয়টা হলো যে আপনার হাঁটুর সাথে ফুটের যে অ্যালাইনমেন্ট আছে, সেই অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তৃতীয়ত হলো, আপনি যদি অতিরিক্ত ওজনধারী হয়ে থাকেন, সেই ওজনকে আপনার কমাতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন এই সমস্যার একটা সুষ্ঠু সমাধানের জন্য। ফিজিওথেরাপি একটি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং এটা একটা ন্যাচারাল সলিউশনে কাজ করে থাকে। এবং এই ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে হয়ে থাকে এবং সঠিক ব্যক্তির দ্বারা এবং সঠিক জায়গায় যদি আপনি যেতে পারেন এই ট্রিটমেন্টের জন্য, অবশ্যই আপনি এক্ষেত্রে একটা ভালো সুফল পাবেন। আপনি মনে রাখতে পারেন যে ব্যথার ঔষধ আপনার ব্যথাকে আড়াল করতে সাহায্য করে, কিন্তু ফিজিওথেরাপি বা রিহ্যাব চিকিৎসা আপনার সমস্যার সমাধানে কাজ করে। তো অবশ্যই আপনি সার্জারির জন্য বা হাঁটুর অপারেশনের জন্য সময় ক্ষেপণ করবেন না, এবং আপনি চেষ্টা করবেন আপনার হাঁটুর ব্যথার একটি সুষ্ঠু সমাধান খুঁজে পেতে যত দ্রুত সম্ভব। এবং আরেকটা বিষয় আপনি মনে রাখবেন যে হাঁটু ব্যথাটা অবশ্যই একটি স্বাভাবিক বিষয় নয়। এই হাঁটু ব্যথা যদি আপনি আজকে ইগনোর করেন বা অবহেলা করেন, এটাই আপনার জন্য পরবর্তীতে একটি বড় সমস্যার কারণ হয়ে দেখা দিবে। তো শেষ মেসেজ হলো যে আমরা বিজ্ঞান ভিত্তিক ফিজিওথেরাপি সলিউশন নিয়ে কাজ করে থাকি। যদি আপনি প্রয়োজন মনে করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।